কেউ এসেছেন কেরানীগঞ্জ থেকে, কেউ বা পুরান ঢাকা। এভাবেই প্রতিদিন 10-15 কিলোমিটার দূর থেকে এখানে আসেন নানা বয়সী মানুষ। শুনলে অবাক হবেন, শুধুমাত্র সিঙ্গারা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা। কিন্তু কেন, কি এমন আকর্ষণ আছে এই সিঙ্গারায়? এটা খুবই মজা, এটার সসটা খুবই ইউনিক। এটার সসটা নাগা সস অ্যান্ড ডিফারেন্ট টাইপের সস, মানে এরকম অ্যাকচুয়ালি হয় না। আর প্রাইসটাও খুবই রিজনেবল, কারণ 30 টাকা 10 পিস, মানে এই যুগে জিনিসপাতির যে দাম, ওই তুলনায় সিঙ্গারাটা খুবই টেস্টি অ্যান্ড ওরা খুবই কোয়ালিটি মেনটেন করে অ্যান্ড সার্ভিসও খুবই ভালো ওদের। ভোজন রসিকদের কাছে ব্যাপক জনপ্রিয় আনিস ভাইয়ের নাগা সিঙ্গারা। মিরপুর DUHS এর পাশে সাগুপ্তা আবাসিক এলাকার এই দোকানের সামনে বেশিরভাগ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন অসংখ্য ক্রেতা। সিঙ্গারা বানানো আর পরিবেশনের ব্যস্ততায় কারিগর আর কর্মচারীদের যেন দম ফেলার সময় থাকে না। সব মিলিয়ে প্রতিদিন এখানে তৈরি হয় 10,000-এর বেশি সিঙ্গারা। 3 টাকার সিঙ্গারা আমি বিক্রি করি, এটা সবাই খাইতে পারে আর সবাই এটার জন্যই আসে। হ্যাঁ, আর না বোম্বাই মরিচ দিয়ে সিঙ্গারাটা বানাই, তো এটা অনেক মানুষ খায়া বলে যে না সুন্দর, ভালো লাগছে। চীনে সসের কারণে আমি যে সসটা বানাই, নাগা মরিচের সসটা, এটার জন্য অনেক মানুষ অনেক দূর থেকে আসে। 8-10টা দোকানের সিঙ্গারার চেয়ে আনিস ভাইয়ের নাগা সিঙ্গারা অনেকটাই আলাদা। ময়দা আর আলু তো আছেই, ডাবলি বুট আর নাগা মরিচের সঙ্গে বিশেষ কিছু মশলা মিশিয়ে বানানো হয় এই সিঙ্গারা। এর সঙ্গে আছে নাগা মরিচের তৈরি বিশেষ ধরনের সস, যার স্বাদু অনন্য। বিশেষভাবে তৈরি এই সিঙ্গারা আর সসের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। এখানকার সিঙ্গারাটা ভালো, মানে আমি যত সিঙ্গারা খেয়েছি তার তুলনায় এটা ভালো। প্লাস এটার সসটা হচ্ছে ডিফারেন্ট আর কি, মানে নাগা সস দেন তেঁতুলের চাটনি সবকিছু মিক্সড আপ করা, ওগুলো আর কি ভালো লাগতেছে। এটার সাথে কম্বিনেশন খুব ভালো। যাত্রাবাড়ি থেকে আসছি, তো এখানকার শুনছি খাবারটা খুব গুণগান এবং মান, ঝাল টক, সেই সাথে জিলাপি আছে এবং সুস্বাদু। এখানে প্রায় আমার 7-2 বার আসা হয়। শুধু এই সিঙ্গারা এটা পুরান ঢাকায় আমাদের নাই, কিন্তু এইখানে আছে। এটা এই জন্য এখানে আসতে হয়। আনিস ভাইয়ের নাগা সিঙ্গারা দোকানে গিয়ে দেখা গেল কারিগর আর কর্মচারী মিলিয়ে 15-16 জন মানুষের চরম ব্যস্ততা। কয়েকজন মিলিয়ে ময়দার কাই থেকে তৈরি করছেন ছোট ছোট সিঙ্গারা। প্রতি মিনিটে 15 থেকে 16টি সিঙ্গারা বানান তারা। সেগুলো কড়াইয়ে ফেলে ডুবু তেলে ভাজা হচ্ছে। কড়াই থেকে তোলার পর গরম গরম সিঙ্গারা প্লেটে তুলে টেবিলে টেবিলে পৌঁছে দিচ্ছেন কয়েকজন। কাউন্টারের সামনে ভিড় করা ক্রেতাদের কাছ থেকে বিল নেওয়া কিংবা পার্সেলের সিঙ্গারা দিতে হিমশিম খাচ্ছেন আরো কয়েকজন। আমরা তো বহুত উপাদান ব্যবহার করি। আমরা ব্যবহার করি 1 নম্বর হইলে ডাবলি, আলু, পাঁচফোড়ন, তারপরে আরো জিনিস আছে সেগুলো বলা যাবে না। তা আমাদের মেইনত হইছে সস। আমাদের সসটা হইছে ভাইরাল। আমাদের সসটা মানুষ অনেক খায়, প্রতিদিন আমাদের 30 লিটার সস যায়। আনিসের এই দোকানে শুধু সিঙ্গারাই যে জনপ্রিয় তা নয়, মালটার রস দিয়ে বানানো বিশেষ ধরনের জিলাপি খেয়ে তৃপ্ত হন ক্রেতারা। ভাইয়ের কাছে অনেক গুণগান শুনলাম যে জিনিসটা খুবই টেস্টি, এই জন্যই আসলাম। এখন এসে দেখি না ঠিকই জিনিসটা খুবই ভালো, খুবই মজাদার, খাইতে ইচ্ছা করছে অনেক। ওই ছোটো সিঙ্গারাটাও ভালো লাগছে, প্লাস জিলাপিটাও ভালো। নাগা খাওয়ার জন্য উদ্দেশ্যে আসা, আসলে ফার্স্ট টাইম খাচ্ছি আজকে। চমৎকার, প্রাইস রিজনেবল আর খেতেও ভালো, বেশ চমৎকার। আর ঢাকা শহর তো স্ট্রিট ফুড হচ্ছে যে সব জায়গায় ভালো পাওয়া যায় না, এখানে একটা ভালো স্ট্রিট ফুড পাচ্ছি, এটাই হচ্ছে মজার। এখানে সকালে নাস্তার পাশাপাশি বিক্রি হয় পুরি আর সাধারণ সিঙ্গারা। দুপুরবেলা ভাতের সঙ্গে পাওয়া যায় মাছ মাংস সহ নানা পদের তরকারি। আর বিকেল হলেই বিক্রি হয় বিখ্যাত নাগা মরিচের সিঙ্গারা। সে সাথে ডালপুরি, বিশেষ জিলাপি, ভেজিটেবল রোল, সমুচা সহ মুখরোচক নানা খাবার। এই হোটেল থেকে সব মিলিয়ে আনিসের মাসিক আয় 7 থেকে 8 লাখ টাকা। আমরা 2 বন্ধু এক জায়গায় চাকরি করতাম, তো চাকরি করার পরে চাকরি ছেড়ে দিছি। বললাম যে বন্ধু আমরা দুইজনে কিছু একটা করি। পরে বললো তো কর। আমরা শুরু থেকে ওই যে গাড়ি আছে না, ওই গাড়ির থেকে শুরু করছি। গাড়ির থেকে প্রথম সিঙ্গারাটাই মেন, যেহেতু আমরা কাজ জানি ওরকমভাবে খুব যত্ন সহকারে যে মানুষের কাছে ভালো লাগবে এরকম ধরনের খাবার বানাইলে। তো আমরা প্রথম যেদিনকে স্টার্ট করি যে সিঙ্গারাটা, ওদিন থেকে ওয়ের আমি ফার্স্ট টাইমে বানাইয়েই 2-4টা খাইছি। খাওয়ার পরে দেখলাম যে না আসলে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে। পরে 1 দিন 2 দিন 3 দিন মূলত আমরা দুইজনে শুরু করছি। পরে দুইজনে দেখি যে পারতাছি না,
আস্তে আস্তে মানে যত দিন যাইতেছে সেলও তো বাড়তে আছে। তখন আমরা মানে এত একটা পরিশ্রম ছিলাম ওই সময় করছি, যা ফ্যামিলিগতভাবেই রাগ করে দিছে যে এখন বাসায় সময় দাও না, তো এত সময় কই কাটাও। কিন্তু পুরুষ মানুষ জানে যে একটা বিজনেস যখন শুরু করে তখন এটা উপরে সামনে কেমনে আগাইবো, মানুষের কিন্তু ওইটাই চিন্তা ভাবনা থাকে। তখন আমি আরে বললাম যে দোস্ত, আমরা যা পরিশ্রম করি তাহলে দেখা যায় আমরা দিন দিন আগাইতেছি, তাহলে আমরা তো আর সমস্যা নাই, তাহলে একজন লোক রাখতে পারি আমরা। পরে একজন লোক রাখলাম, লোক রাখার পরে একটা লোক হইতেছে না, পরে আরেকটা রাখলাম, রাখার পরে এই সাইডে আবার আমরা ওই কোনায় বিক্রি করি। পরে এই জায়গায় মার্কেটটার কাজ ধরছে, পরে আমি বললাম যে দোস্ত তাহলে আমরা ওই জায়গাটা দোকান নেওয়ার চিন্তা ভাবনা করি। আমরা ওই সিঙ্গারাই চালুটা করছিলাম অতি ফার্স্টে। চালু করার পরে দেখতেছি যে না, মানুষ ভালোই বলতেছে, ভালোই খাইতেছে। আর যতগুলো এই যে খাবার টাবার দেখেন, এটি সব আমার নিজের হাতেই, আমি কেউ রেঁধে খাই না, আর আমার নিজের হাতে এটা আমি কাজ করি। এই যে সস বলেন, জিলাপি বলেন, সিঙ্গারা বলেন, সিঙ্গারার ভাজি বলেন, এটা আমার নিজের হাতে করা, আমি কাউরে এটা ধরতে দিই না। যেহেতু আমার এটা অনেক দিনের পরিশ্রম, আমরা অনেক কষ্ট করছি, কষ্ট না করলে তো এত দূর আগাইতে পারতাম না। আপনাকে দোয়ায় আজকে আমার দোকানে 20-22 জন স্টাফ আছে, এগুলো নিয়েই আমি খুব খুশি। আমার দৈনিক 10,000 প্লাস সিঙ্গারা, জিলাপিও আলহামদুলিল্লাহ প্রায় 1 মনের মতন। তারপরে পাশাপাশি ডালপুরি আছে, ভেজিটেবল রোল আছে, সমোসা আছে, সম্পূর্ণ দিয়েই মনে করেন আমরা যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার তো মালের আইটেমের দাম কম না, আর আমি এমনি তো টাকার প্রতি আমার কোনো চাহিদা না, কারণ আমি যে মানুষকে খাওয়াইতে পারতেছি 3 টাকার জিনিস, আর 20 জন আমার দোকানে কাজ করে, এরাও একটু ফ্যামিলি আছে, এরাও চলতেছে, এটাই তো আমার কাছে আলহামদুলিল্লাহ। আসে আমারও কিছু বেনিফিট আসে, না আসলে আমি এটা পরিশ্রম তো করার কোনো দরকার পড়ে না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।